নমস্কার, আমি কবিতার করতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় পজিটিভনেস না সারেন্ডার, কোনটা প্রেম। আজকে ভালোবাসার দিন, 14th ফেব্রুয়ারি। তো এর পেছনে যে গল্প আছে সেটা সকলেই জানে, সেটা আর নাইবা বললাম। অ্যাকচুয়াল বাংলায় যদি বলতে চাই, ভালোবাসা মানে কি শিখলে বাঁধা নাকি না ছেড়ে দেওয়া। তো ভালোবাসার চূড়ান্ত চূড়ান্ত আর কি যে পরিণতি, আমরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণ শ্রীরাধার প্রেম নিয়ে জানি। অনেক কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে। অত কন্ট্রোভার্সির মধ্যে আমি না গিয়েও যদি আমি বলতে চাই যে প্রেমের যে ভাব বা যে ফিলিংসটা, সেটা কিন্তু আমার মনে হয় না মানে কোনো দিন দুজন একসাথে, আমরা যেটা চরম পরিণতি ভাবি আর কি, তো দুজন একসাথে কোনো দিনও সংসার করেনি কিন্তু। তো আমরা সাধারণ মানুষ, তো তো একটা টাইমে আমিও এটা ভাবতাম যে প্রেম মানেই বিয়ে করা, প্রেমের পরিণতি মানেই হচ্ছে বিয়ে করা, তারপরে সংসার জীবন লিড করা। আমি তো এর জন্য আমি আমার নিজের কেরিয়ারও করিনি আর কি, মানে এরকম ব্যাপার। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমার পরে যখন আস্তে আস্তে এইটা তো একটা মানে মানে প্রেম আর ভক্তি রস, এই দুটো কিন্তু এক কতটা একাত্ম সেটা সেই বয়সে বুঝিনি। আস্তে আস্তে যতটা বয়স হচ্ছে, একটু একটু করে জানছি যে সত্যি প্রেম কিন্তু ত্যাগের নাম। তো শ্রীরাধা বা মীরাবাই কেউই কিন্তু শ্রীকৃষ্ণকে ফিজিক্যালি পায়নি। তো ফিজিক্যালি পাওয়া মানে আমি বলতে চাইছি যে ওই বিয়ে করা, সংসার করা, তার সাথে বছরের পর বছর কাটানো। আমি আরেকবার বলছি, কন্ট্রোভার্সির মধ্যে আমি কোনো যাচ্ছি না। তো এখানে অনেক গল্প আছে। আস্তে আস্তে এগুলো কি হয়েছে, লোকমুখে প্রচারিত হয়েছে, কিছুটা কিছুটা এখন প্রমাণ হচ্ছে যে অনেক নিদর্শনও পাওয়া যাচ্ছে। যেমন আমি নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয়কে আমি ফলো করি, আমি ওনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারি। আর এইগুলো তো জানার ঊর্ধ্বেও না আমার ভেতরে মানে কি বলবো, আমার ভেতরের যে অনুভূতি বা যে অনুভব, সেটা কিন্তু মানে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই এই যেই ভক্তিরসের যে প্রেম প্রেম আর ভক্তিরস যে কতটা এক, মানে সেখানে ওই ফিজিক্যালি মানুষটাকে আমি পেলাম কি পেলাম না, ওটা সত্যি কথা কোনো ম্যাটার করে না আর কি। অনেকেই আমার সাথে হয়তো একমত হবে না, আবার অনেকে হবেনও না। ছোট ছোট মানে আমিও তো একটা সময় ওই মেন্টালিটিরই ছিলাম আর কি। তো যবে থেকে শ্রীকৃষ্ণকে চিনতে শিখেছি, জানতে শিখেছি, ভালোবাসতে শিখেছি, মানে তখন মনে হয় না ওই ফিজিক্যাল শরীরটার আর কোনো দরকার আছে আর কি। তাকে পাওয়া মানে সে মানে সেই পরম পাওয়াটার সাথে এইটার মানে একদম নিতান্তই ভুল ধারণা আর কি। এটা যেমন আমি তো ঈশ্বরের জন্য যদি বলে থাকি, এটা যদি কোনো মানুষের ক্ষেত্রেও হয় তো আমার মনে হয় এটাও সত্যি। কিন্তু ওই বহু লেখক বহু কবি বলে গেছে, আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই। আমি একদম রোম্যান্টিক মেন্টালিটির একজন মহিলা, যতই বয়স হয়ে যাক না কেন আমার। কিন্তু আমার প্রেম কিন্তু ওই মানে ওই পাওয়া, আঁকড়ে ধরা, একটা অধিকার বোধ, পজিটিভনেস, সেটা একটা পর্যায় অবধি আমি বলবো না ছিল না, ছিল। ওই আস্তে আস্তে রিয়েলাইজেশন বা চেতনা হওয়াতে আমার মনে হয় যে এর মানে ত্যাগের আনন্দ যে কতটা আনন্দ। ত্যাগ ঠিক নয়, ত্যাগ তো নয়, মানে তুমি ত্যাগ করবে কি করে, তুমি তোমার সোলকে ওইভাবে ডিভাইড করবে কি করে, ডিভাইড করা যায় না বা ত্যাগ করা যায় না। ত্যাগটা হচ্ছে মানে ওই সোল কখনো আর কি ওইভাবে ডিভাইড হয় না। তো সোলটা কিন্তু এক। আর যদি তুমি ফিজিক্যাল বডিটা বলো, হ্যাঁ, সেটার আকাঙ্ক্ষাটা কিন্তু তখন চলে যায় একটা মানুষের, যখন সেই চরম প্রেমের পর্যায়ে মানুষটা পৌঁছায় আর কি। তো তখন মনে হয় না ওই ফিজিক্যাল শরীরে আসুক আমার কাছে। আস্তে 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 ওইভাবে কিন্তু মানুষ উন্নীত হয়।
তো ওই 3D ওয়ার্ল্ডে যা কিছু ঘটে যাক না কেন, তার ফিজিক্যাল বডিটা যেখানেই থাক না কেন, সেটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ম্যাটার করে না। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম। আর এটা বলতে গিয়ে অনেকখানি আমি সময় কাটাতে পারি প্রেম আর ভক্তি রস নিয়ে বলতে গেলে, কিন্তু আমার মনে হয় মুখে শব্দ আমার আজকে বেশি আসবে না। তো ওই শুধু আস্বাদন করা বা তার মধ্যে ডুবে থাকাতেই আমার শান্তি। তো আজকে একটা ছোট্ট ভিডিও। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।